আমি আসতে চাইনি, বলতে পারেন ইচ্ছের বিরুদ্ধেই এসছি। যাক, তুমি যে আমার কথা রেখেছো এটাই হচ্ছে আসল ব্যাপার। ইনফ্যাক্ট আমি আপনার কথাও রাখিনি। আমি এখানে নিজের জন্যই এসছি। অফিসে তো সবার সামনে সব কথা বলা যায় না, তাই ভাবলাম কি বলবেন শুনে আসি। আচ্ছা, চা খাবে? আপনি বলুন, আমাকে যেতে হবে। ঠিক আছে, আমি আমার কথা বলি, সেটুক শুনে না হয় চলে যাবে। আমরা কি চা খেতে খেতে কথা বলতে পারি? জি, আপনি চা খেতে খেতেই বলেন। আচ্ছা ঠিক আছে, চা না খাই, আমি এমনিই বলি। আমি ছাত্র রাজনীতি করতাম, মেহনতি মানুষের পক্ষে। সেটা নিয়ে আন্দোলন, মিটিং, মিছিল, প্ল্যাকার্ড, খুব ইনভলভ ছিলাম। আসলে এসব নিয়ে এত ব্যস্ত থাকতাম যে কখনো কোনো মেয়ের দিকে তাকানোর সুযোগ আমার হয়নি, কখনোই হয়নি। আপনি আমাকে এসব কথা কেন বলছেন? কারণ আছে, পুরোটা শুনলে বুঝতে পারবে। আচ্ছা। আসলে কাউকে নিজের মন থেকে কখনো ভালোও লাগেনি। তারপর হঠাৎ করে চিন্তা হলো যে রাজনীতি করতে করতে পড়ালেখার 12টা বাজিয়ে ফেলছি। তখন আবার ঘুরে দাঁড়ালাম, পড়ালেখা শুরু করলাম, চাকরিতে জয়েন করলাম। অবশ্য তখন অনেকে আমাকে বলেছে যে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, কিন্তু তখন আসলে তাদের এসব কথায় আমার কোনো যায় আসে না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কারণ আমি আমার লক্ষ্যটা সেট করে ফেলেছিলাম যে আমাকে পড়ালেখা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি করতে হবে। আর এসবের ভিড়ে কখনো আসলে কাউকে নিয়ে চিন্তা করা হয়নি। অবশ্য একটা মেয়ে আমাকে পছন্দ করতে শুরু করেছিল, তাকেও সময় দেওয়া হয়নি। আর এখন এই যে চাকরি করছি, নিজেকে সামলে নিয়েছি, ঘুরে দাঁড়িয়েছি, কখনো পিছনের দিকে তাকাতে নেই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু সবকিছুর ভিড়ে না খুব নিঃসঙ্গ লাগে। আর বিশ্বাস করো, এই নিঃসঙ্গতার ভিড়ে জীবনে প্রথম কাউকে আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে তুমি। ফারহান ভাই, আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি, কিন্তু ফারহান ভাই আমার পক্ষে না কিছু করা সম্ভব না। ও যদি ফিরে আসে, আমি ওকে কি বলবো? অন্দ্রিলা, এটা তো বেইমানি না, এটা জীবনের প্রয়োজনে চাওয়া। ফারহান ভাই, আমার পক্ষে সম্ভব না। আপনার বদলির খবর শুনে আমার সত্যি খারাপ লেগেছে, সেটা সত্যি হোক আর মিথ্যে হোক। এতদিন একসাথে কাজ করেছি, একজন মানুষ চলে যাবে, খারাপ লাগাটা তো স্বাভাবিক, তাই না?